তখন সেই পাথরটি দেখে একজন বলে, এটা পৃথিবীর সবচেয়ে ভালো ও অমূল্য ধন। এই কথা শুনে রাজকুমার ইয়ান অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে রাজকুমার ইয়ানজু বলে, রাজকুমার ইয়ানের ভাগ্য তো খুব খারাপ ছিল, কিন্তু এখন তার ভাগ্য আমার থেকে ভালো হয়ে গেল কিভাবে? এরপর সে রাগ করে সেখান থেকে চলে যায়। যখন সে বাইরে আসে তখন একজন বলে, রাজকুমার, আপনি যা বলেছিলেন তা ইতিমধ্যে হয়ে গেছে। তখন রাজকুমার ইয়ানজু তার স্ত্রীকে বলে, কোনো সমস্যা নেই, এবার আমি হেরে গেছি, কিন্তু সিংহাসনে তো আমিই বসব। এরপর তুয়ানকে দেখানো হয়। সে বলে, বাবা, আমরা এই পাথরটি দাদাজির জন্মদিনে তাকে উপহার দেব। রাজকুমারও বলে, তুমি যেমন চাও তেমনই হবে। অন্যদিকে উপর থেকে ইরিনাই সব দেখে বলে, রাজকুমার আর এই মেয়েটি খুবই আকর্ষণীয় এবং রাজকুমার আমাদের রাজ্যকে রক্ষায় অনেক সাহায্য করবে। তখন তার সঙ্গে থাকা লোকটি বলে, সে তো তার রাজ্যকেই ঠিক মতন দেখাশোনা করতে পারে না, সে আবার আমাদের রাজ্যর ভালো কিভাবে করবে? রাজকুমারী ঝাও বলে, তুমি যা বলছো, কিন্তু এই রাজকুমারকে দেখে তো তা মনে হয় না। অন্যদিকে রাজকুমার ইয়ান যখন প্রাসাদে ফিরে আসে তখন একজন সৈন্য এসে রাজকুমার ইয়ানকে একটি চিঠি দেয়। চিঠিটা ছিল পশ্চিম লিজামের রাজকুমারী ইরিনার। রাজকুমারী ইরিনা রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এরপর রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে রাজকুমারী ইরিনা রাজকুমার ইয়ানের অপেক্ষায় রয়েছে। তখন তুয়ান এসে রাজকুমারী ইরিনার সঙ্গে দেখা করে আর বলে, ওয়াও, তোমায় দেখতে কত সুন্দর লাগছে। ঠিক সেই সময় রাজকুমার ইয়ানও সেখানে চলে আসে। তখন তারা দুজন একে অপরকে দেখে তাকিয়ে থাকে। তুয়ান তখন বলে, আপনারা দুজনে এভাবে একজন আরেকজনকে কেন দেখতে আছেন? এরপর দেখা যায় যখন তারা একসাথে খেতে বসে তখন তারা একই ধরনের খাবার নেয়। রাজকুমার ইয়ান নিজের মনে বলে, আমি জানি না কেন আমার হার্টবিট এত দ্রুত লাফাচ্ছে। তুয়ান তখন ভাবে, আমাকেই তাদের জন্য কিছু একটা করতে হবে। তখন তুয়ান বলে, বাবা, আমি জেনারেলের সাথে খেলতে যাচ্ছি। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।